নীরবে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক শক্তির ভবিষ্যৎ। আকাশ, স্থল কিংবা সমুদ্র, চোখের আড়ালে এগোচ্ছে এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে আগামী 10 বছরে সম্পূর্ণ নতুন রূপ পেতে পারে দেশের আকাশ, স্থল ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা। ৮৬,০০০ কোটি টাকা সংখ্যাটা শুনেই বোঝা যায় এটি সরকারের নতুন পরিকল্পনায় শুধু নতুন অস্ত্র কেনা নয়, বরং তৈরি করা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত একটি নতুন বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীতে যুক্ত হবে অত্যাধুনিক ট্যাঙ্ক, সাঁজোয়া যুদ্ধযান, আধুনিক আর্টিলারি রকেট ব্যবস্থা, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং স্বল্প ও মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। একই সঙ্গে ড্রোন, কাউন্টার ড্রোন প্রযুক্তি ও উন্নত নজরদারি ব্যবস্থা যুক্ত করে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে যাতে গোলাবারুদের সংকট না হয় সে লক্ষ্যেও বড় পরিসরে মজুদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সমুদ্রেও বাড়ছে বাংলাদেশের শক্তি। নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল ও নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি সমুদ্র নজরদারির জন্য ব্যবহার করা হবে মনুষ্যবিহীন প্ল্যাটফর্ম। নতুন নৌঘাঁটি নির্মাণ, বিদ্যমান ঘাঁটির আধুনিকায়ন এবং দেশীয় জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। অন্যদিকে বিমান বাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, এন্টি ড্রোন সিস্টেম, সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার আধুনিক রাডার। সবচেয়ে বড় লক্ষ্য শুধু বিদেশ থেকে অস্ত্র কেনা নয়, বরং দেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। এজন্য প্রণয়ন করা হচ্ছে মেড ইন বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পনীতি এবং গড়ে তোলা হবে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। ইতোমধ্যে বগুড়ায় প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে ইউএভি ড্রোন উৎপাদনের উদ্যোগ শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশ শুধু সামরিক শক্তিতেই নয়, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকেও দক্ষিণ এশিয়ায় নতুন এক অবস্থান তৈরি করতে পারে।